অদ্ভুত রহস্যের চাদরে দীর্ঘদিন ধরে ঢাকা দুর্গম উপত্যকা, চারপাশ ধূসর সাদা বরফে ঘেরা। শুধু প্রকৃতি সাক্ষী নয়, বরং ইতিহাসেরও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেশটির বুকে। আর এই দুর্গম হিমবাহে ঘটেছে এক অদ্ভুত চমকপ্রদ ঘটনা। দীর্ঘ থাকার পর হঠাৎ এই হিমবাহ থেকে বেরিয়ে এলেন এক ব্যক্তি, তবে জীবিত অবস্থা নয়, এলেন প্রাণহীন অক্ষত মরদেহ হয়ে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই ব্যক্তি উদ্ধারের খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, পাকিস্তানের উত্তরের কোহিস্তান জেলার দুর্গম লেডি ভ্যালি উপত্যকায় এক স্থানীয় রাখাল গবাদি পশু চড়াতে গিয়ে হিমবাহের নিচে এক মরদেহ দেখতে পারেন। কাছে গেলে ওই মরদেহের পরিচয়পত্র পান। ব্যক্তির নাম নাসির উদ্দিন। পুলিশের অনুসন্ধানে জানা যায়, নাসির উদ্দিন 1997 সালের জুন মাসে লেডি ভ্যালি অঞ্চল থেকে নিখোঁজ হয়েছিলেন। পারিবারিক বিরোধের জেরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে ঘোড়ায় চড়ে লেডি ভ্যালিতে যান এবং সেখানকার এক গুহায় প্রবেশ করার পর নিখোঁজ হন। বহু অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। তবে এতদিন পর নাসির উদ্দিনের অক্ষত মরদেহ থাকায় বিস্ময় সৃষ্টি হয়েছে এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহে পড়ে প্রচণ্ড ঠান্ডায় দেহ জমে যায় এবং বরফের ভেতর অক্সিজেন ও আর্দ্রতার অভাব থাকায় পচন রোধ হয়। ফলে মরদেহ প্রায় মমের মতোই সংরক্ষিত থাকে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে তুষারপাত কমে যাচ্ছে। ফলে হিমবাহ দ্রুত গলতে শুরু হয়েছে। আর এ কারণেই সম্ভবত নাসির উদ্দিনের মরদেহ বেরিয়ে এসেছে বরফের নিচ থেকে। নাসির উদ্দিন পরিবারে রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। এত বছর পর হলেও তার মরদেহ অক্ষত অবস্থায় খুঁজে পাওয়ার খবরে কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে পরিবার।